ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে অতটাই নেকি দান করব। আপনি নেকি পেয়ে যাবেন। ফিরে আশ্চর্য লাগে, আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না, আমাদের মা-বোনরা পরিবর্তন নাই কেন? তার কারণ হচ্ছে এই জলসা। যদি বলেন কেন, মারাত্মক কারণ জলসা। আমাদের সমাজে একটা নিয়ম উঠেছে, আমিও মাদ্রাসায় আমি আদায় করি, আমিও জলসায় মানুষের কাছে টাকা চাই, কিন্তু আশ্চর্যের বিষয় আমরা ভেবেছি জলসায় 10-20 হাজার টাকা দে আর বক্তা একদম জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে চলে যাবে, তাই না? আহারে বান্দারে কোথায় বসেছিল, তাড়াতাড়ি ছুটে এসে 1000 দিল, এরপর তাকে জান্নাতুল ফিরদৌসে ঢুকিয়ে পালঙ্গে শুইয়ে রেখে দিয়ে চলে গেল। তাকে জিজ্ঞেস করো, হ্যাঁ আপনি মনি সাহেব, হুজুর আপনি আগে বুঝাতে পারলেন না, রোজগার হবে, দান করবেন মসজিদে হালাল টাকা, আপনি ইনকাম করবেন হালাল, রুজি হবে হালাল, তবে আপনার দোয়া কবুল হবে, তবে আপনি আপনার কামাই বরকত পাবেন, না বরকত পাবেন। আপনারা তাকিয়ে দেখুন, আমাদের মসজিদের কি আছে? কিছুই নেই। মসজিদে 7,000 বেতন, 5,000 বেতন, আর মাদ্রাসায় 10,000 বেতন, তারপরও আল্লাহ অভাব দেন। আমরা পড়ার জীবনে ডাল আলু ঘ্যাট খেয়ে মানুষ হয়েছে, আজও সেটাই খাচ্ছে। আর আল্লাহ তার বদলায় দস্তরখানে ইজ্জতের রুজি পাঠাচ্ছে। রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আর আপনি কাকে গালি দেবেন? একটা অমুসলিমকে? আপনার মালদা বর্ডারে চলে যান, বাংলাদেশ বর্ডারে যান, ভারতের সীমান্তে যে মিলিটারিরা চাকরি করছে, আপনি অবাক হবেন, ওইখানে আপনার ঈমানটাকে ওজন করতে পারবেন। আমাদের ভারতে একটা জাতি আছে, নাম পাঞ্জাবি। পাঞ্জাবিরা তাদের ধর্মতে এতটা অটুট, তারা মিলিটারি চাকরি করে, তারা পুলিশের চাকরি করে, কিন্তু তারা মাথার পাগড়ি খুলে মুখে দাড়ি চাচে। তাদের দাড়িটা যদি সরকার চাচতে চায়, যে যাবে তার গর্দনটা আগে নিয়ে নেবে। আর আপনাকে দেখিয়ে দেবো, 100টার মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা। কথাটা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? 80টা। এই 80টা মুসলমান যারা সেলুনে বসে জানার পরেও, রাসূলের আদর্শ জানার পরেও যারা দাড়িটা চেঁচে দিচ্ছে, এদের থেকে বড় নবীজির দুশমন আর কেউ হতে পারে? আপনি নিজেরা চিন্তা করুন, আমি বলবো, আপনি নিজের দিলকে জিজ্ঞেস করুন যে আমি মুখে বলছি আমি নবীর উম্মত, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহ রাসূলের জন্য জান কুরবান, অথচ আপনি দাড়ি চেঁচেছেন, নবীজির সুন্নতটা চেঁচে ফেলিয়ে দিবেন সেলুনে বসে নিজে থেকে, আর আপনি বলছেন আমি নবীজিকে ভালোবাসি। আপনি জানেন কোরআনে স্পষ্ট বলা হয়েছে মদ স্পর্শ করা, নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। এরপরে যে মুসলমান মদ গাঁজা খাচ্ছে, খাওয়া তো দূরের কথা, আমি আপনাকে বাংলা মিষ্টিকে হরিশ্চন্দ্রপুরে দেখিয়ে দেব, চাচলে দেখিয়ে দেব, মুসলমান মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। ঠিক বললাম না? আমি আস্তে আস্তে চাচলে একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু মাল কেনার জন্য। মুসলিমদের ছেলে সালাম দিলাম, উত্তর দিল, মোলাকাত করলো, চেয়ার দিল, বসলো, কি নেবেন এটা নেবেন। আমার ড্রাইভারকে বললাম গাড়িতে চাপিয়ে দিলাম। আমাকে বললো হুজুর এক কাপ চা খাবো। চা খেলাম। জানেন বিল মিটানোর পরে কি বলছে? চা খাওয়ার পর বলছে হুজুর একটা সিগারেট খাবেন। কি হারাম করে পাল্লায় পড়লাম আমি। কেন? এই দোষটা কি তার? কোন মৌলবি যদি এই যুবকটাকে দোষ দেয়,
সেই মৌলবি অপরাধী হবে, যেহেতু তার হুজুর সিগারেট খায় তার কাছে চেয়ে, তার ভণ্ড হুজুর সিগারেট খায়, গুটকা খায়, পান খায়, সে মনে করছে এই মৌলবিটা ওই দলেরই মাল। ওই জন্য বেচারা আমাকে জিজ্ঞেস করেছে হুজুর সিগারেট খাবেন কি? আমি বললাম এগুলো তো খাওয়া নিষেধ ইসলামের শরীয়তে, আপনি কি করে খাচ্ছেন? আমি তো এগুলো জীবনে একটা পান খাই না, পান মশলা খাই না, মৌরি খাই না। উত্তর এত সুন্দর, আমাদের হুজুর খায়। তোমার হুজুর খেলে আপনি বলুন। এরপরে ये মকরু ফতোয়া দিয়েছে, এরা এদের সামনে বসে সিগারেট খায়, ওই ব্যক্তি একটা সাধারণ লোক যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, সে জানে সিগারেট খাওয়াটা কোনো ব্যাপার নেই, হালাল জিনিস, যেহেতু আমার মৌলবি আমার হুজুর খায়, এটা বর্ধমানের মৌলবি ইও খায়, ওই জন্য আমাকে দিতে হবে। তাহলে অপরাধীটা সেই হুজুর না এই ব্যক্তি? সেই হুজুর। আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে। আপনি অবাক হবেন, কেন বলছি এই কথাগুলো? 100টা মৌলবি ধরা পড়বে, তার অনেকগুলো কারণ আছে, দিক আছে। আজকে বিভ্রান্তির মধ্যে আছে সমাজ। কারা করেছে? আমাদের মতো মৌলবিরা বিভ্রান্তে ফেলিয়েছে আপনাদের। আমাকে এক জায়গায় বলছে কোন মৌলবির কথা বলবো, আপনারা এক বলছেন, এক বলছে। আমি বললাম বাজার করতে যাও না, যাও না, সকালে হাট, বলে হাট করি। আমি কানা বেগুন কিনিস না ভালো? বলে হুজুর কানা বেগুন কেউ কিনে? ভালোটাই কিনে। মাছের পেটটা টিপে দেখে না, টমাটোটা দেখে নাও পচা কিনা। তুমি কানা বেগুন চিনলে, পচা মাছ চিনলে, পচা টমাটো চিনলে, আর পচা মৌলবিটা চিনতে পারোনি, যে সমাজকে ধোঁকা দিচ্ছে, যে প্রতারণা করছে, যে প্রবঞ্চনা করছে। আজকে সমাজের কাছে সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে, আমি কালকে বলেছি, সুর। আর এই সুরেতে সমাজ শেষ হয়ে গেছে। ওই কিছু বক্তা আছে 24 পরগনার হাওড়ার দিকে, কানে হাত দিয়ে বক্তব্য দেয়, বাঙালিরা বললাম আল্লাহ নবী, শেষকালে সকালবেলায় বলছে কেমন বক্তা এলো, কি গলালো, দারুণ সুরবে। বুঝলি কি? বুঝে নাই কিছু। সে বললে তো কিছু বুঝবে। দাদুর গল্প, বাপের গল্প, কবরের গল্প, গাছের গল্প, মাছের গল্প। তা না হলে একটা মৌলবি কখনো নবী বিরোধী আলোচনা স্টেজে করতে পারে? সমাজ সুবহানাল্লাহ বলে, সমাজ সুবহানাল্লাহ বলছে। আপনারা প্রায় শুনতে পাবেন ইউটিউব খুললে বক্তব্য দিচ্ছে, ও আমার বাবাজিরা, খাজা বাবার কেরামতি শোনো। তিনি একবার কলে পানি নিতে গেছেন উজু করতে, গ্রামের মানুষ কলের পানিটা নিয়ে, খাজা বাবা তখন নিজের লোটাটা নিয়ে, বদনা নিয়ে গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে পড়ো। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম কোন হাদিস শুনেছে? এত বড় আলেম বসে আছে, আপনারা মনে করছেন ইয়াসিন সাহেব বয়ান করছে, হায়দার ভাই বয়ান করে গেল, বিরাট ব্যাপার। এনার জুতো সুজা করার যোগ্যতা নাই বক্তা। আপনারা জানেন এটা, আমরা জানি, এর বহর কার কাছে ক্ষমতা আছে। যারা আলেম তারা জানে, সাধারণ লোক জানে। দুটো ফুটানি করতে শিখে বড় হওয়া চলবে। আলেম আলাদা, বক্তব্য আলাদা, ইলম আলাদা, বলা আলাদা। বড় কষ্ট লাগে। জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস নাই, যাই হাদিস নাই যে নবীজি সাগরের পানিগুলো হাতের মুঠোয় ভরে নিয়ে। নবীজির ইজ্জত সব থেকে বেশি আল্লাহর কাছে। পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি তিনি, তিনার সম্পর্কে একটা হাদিস নেই। খাজা বাবা সম্পর্কে চলে এলো গল্প। মানুষ এটা শোনার পরে জোরে সরে বলছে সুবহানাল্লাহ। বুঝলি কেউ নিজেও জানে নাকি ওটা তো ইসলাম নয়, ওটাও জানে না। কেন? নামাজ পড়বে কিচ্ছু করে। সেদিন আমি হুগলিতে জলসা করছি, আমার আগে একজন হুজুর সাহেব ছিলেন,
তিনি জলসা শুরু করছেন, পড়ো বাবা আল্লাহুম্মা, তখন লোকরা সব বলছে সাল্লে আলা সাইয়্যিদিনা, আর হুজুর তখন দুধ খাচ্ছে। অনেকে ধরে দিয়েছে লাইনটা, তোরা চালিয়ে যা, আমি দুধ খাই। আমি স্টেজে গেলাম, আমি বললাম ভাই সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم